নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ যেটা ভেবেছি দেখাবো আপনাদের, আজকে আমি নিকন Z6 Mark III যে ক্যামেরাটা, তার সাথে ভিলটক্স 85mm 1.8 যে লেন্সটা, সেই লেন্সটা ব্যবহার করে ন্যাচারাল, এই এখন যে ন্যাচারাল লাইট দেখছেন, এই ন্যাচারাল লাইটে কিছু স্টিল ফটোগ্রাফি নেব। সেটা কেমন আসে রেজাল্ট, সেটাই আজকে দেখাবো। এবং আমার যে এখন শ্যুটটা দেখতে পাচ্ছেন, সেটা এই ক্যামেরাতেই, মানে নিকন Z6 Mark III 85mm লেন্সটা দিয়ে। পেছনটা যথেষ্টই বুকে এসছে আমার মনে হয়। তো টোটাল এপিসোডটা দেখুন, এবং আজকেও লাস্টের দিকে বা ভিডিওর মাঝখানে কিছু টিপস দেবো যে এই ক্যামেরাটা সম্বন্ধে, Z6 Mark III। তো এই টিপসটাও কিন্তু অনেকটা কাজের টিপস। অনেকেই ভাবতেই পারবেন না যে আমি কি বলবো। সেটা যদি পুরো ভিডিওটা দেখেন, মাঝখানে আমি হয়তো বলবো বা লাস্টের দিকে বলবো, সেটা দেখলেও আপনারা বিচার করতে পারবেন সেটা শোনার পর, যে ক্যামেরাটা কিনবেন কি কিনবেন না। তো আজকে এখন কিছু স্টিল ফটোগ্রাফি নেই, ন্যাচারাল লাইটে, কোনো ফ্ল্যাশ ইউজ করবো না। তো কেমন আসে রেজাল্ট সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। তো হাতে দেখতে পাচ্ছেন এখন Z6 Mark III আর 85mm লেন্স ভিলটক্সের। তো প্রথমে আমি যে শটটা নেব, এইখানে দেখুন গাছটা, প্রথমে একটা গাছ রয়েছে, এই গাছটার মধ্যে ব্লু কালার লাগানো হয়েছে, আর পেছনে কিছু লাইট ঝোলানো আছে, সেটা হচ্ছে 3200 কেলভিনের মতন। আর এই কেলভিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দুটো কেলভিন ম্যাচ করে কেমন রেজাল্ট আসে সেটাও দেখব। আর আমি প্রথমে ফোকাসটা করবো গাছে, আর পরে ওই পেছনটা, মানে 3200 যে কেলভিনের যে লাইটগুলো, সেটা কতটা বুকে আসে সেটাই এখন একটু দেখব। আমি ইয়ে রেখেছি, ISO রেখেছি 1000, আর 1/160 শাটার স্পিড, আর অ্যাপারচার রেখেছি 2.8। ছবিটা কিন্তু দারুণ আসলো, দারুণ। মানে বুকেটাও যথেষ্ট আসলো, এবং সামনের যে গাছটা যে ব্লু কালার, দুটোর যে কালারের ব্যালেন্স পারফেক্ট পেলাম, পারফেক্ট। তো ছবিটা দেখলে আপনারাও হয়তো বুঝতে পেরে গেছেন। এবার একটা অন্য শট নেই। তো এখন যে শটটা নেব সেটা হচ্ছে, আমি এইখান থেকে, এত দূর থেকে পুরো মঞ্চটাকে নেব। ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, মঞ্চটাকে নেব, এবং আশেপাশে যে লাইটগুলো ফোরগ্রাউন্ডে থাকবে, এত দূর থেকে মঞ্চটা কতটা ফোকাস হয় সেটাই আজকে দেখব। মানে ফোকাসিংয়ের পাওয়ারটা কতটা, সেটাও একটা দেখার বিষয়। তো আমি এখন অ্যাপারচার রেখেছি তো 2.8, আর শাটার স্পিড রাখলাম 1/320, আর ISO 100। তো শটটা দেখুন কতটা সুন্দর আসে, দারুণ আসলো, খুবই ভালো এসছে। এবং ওই যে ওখানে যে লাইটের, যে স্কাইয়ের মধ্যে যে লাইটের এফেক্টটাও কিন্তু খুব ভালো এসছে। এবং আমি যেটা স্টেজটাও কিন্তু আপনার পারফেক্ট, আমি ফোকাস পেয়ে গেছি। এখন যে শটটা নেব, শটটা দেখুন কতটা ভালো আসে। তো ও ওইখানে দাঁড়িয়ে আছে, আর পেছনে ওই লাইটগুলো রয়েছে। ওর কালার টেম্পারেচার কত, এটা 5600 মতন, 5200 থেকে 5500 এরকমই হবে। আর পেছনটা যেমন 3200 কেলভিন। তো এই যে দুটো কেলভিনকেও ব্যালেন্স করবে, কতটা ব্যালেন্স করে লেন্সটা এবং ক্যামেরাটা। লেন্সের উপরে কিন্তু একটা ডিপেন্ড করে যে এটা তো থার্ড পার্টি লেন্স। তো থার্ড পার্টি লেন্স কালার ব্যালেন্সটা কতটা ভালো আসে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো আমি একটা ছবিটা নেই, ছবিটা নেওয়ার পর বুঝতে পারবেন, এবং বুকেটাও কতটা আসে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। রেডি? স্মাইল একটু, হ্যাঁ রেডি। আমি এখন সেটিংস রেখেছি 1/80, আর 2.8, আর ISO 1600। রেডি, স্মাইল। দারুণ আসলো ছবিটা, দারুণ। মানে এই যে নর্মাল লাইট, মানে জাস্ট এখানকার যে লাইট, সেই লাইটে যে এত ভালো ছবি হবে। এবং স্কিন টোন দেখুন পারফেক্ট, একদম স্কিন টোন পারফেক্ট। কোনো যে দুটো ক্যালভিন যে ডিফারেন্স রয়েছে, এখানে 5500 থেকে 5600, আর পেছনটা 3200। তো এই যে কেলভিনের যে দুটো কেলভিনের যে তফাৎ, ছবিটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কেলভিনের তফাৎ রয়েছে, অথচ ব্যালেন্স লাইট। এখন যে ছবিটা নেব সেটাও কিন্তু খুব ভালো আসবে। দেখুন ওকে দাঁড় করেছি, পেছনে কিছু প্রপস রয়েছে। তো এইখানেও সেম কালার টেম্পারেচার দুটোর মধ্যে তফাৎ রয়েছে, কিন্তু ছবিটা দেখুন এখন যেটা হবে, ওর এই পাশটা কিন্তু একটু হাইলাইট আছে, আর ওই পাশটা কিন্তু একটু ডার্ক আছে। তো এই হাইলাইট এবং ডার্ক, মানে এই পাশটার একটু হাইলাইট রয়েছে আর এই পাশটা ডার্ক রয়েছে, প্লাস
পেছনের যে অ্যাম্বিয়েন্স লাইটটা রয়েছে, একটা মানে পোর্ট্রেট নেব, খুব ভালো ছবিটা আসবে। দেখুন, রেডি, বডিটা এদিকে টান, হ্যাঁ হ্যাঁ। দুটো ছবি নিলাম, একটা রাইট ফ্রেম, একটা লেফট ফ্রেম। আমার মনে হয় দুটো ছবি খুবই ভালো আসলো। ছবিগুলো কিন্তু সম্পূর্ণ র ছবি, কোনো এডিট করা হয়নি। এখন যে শটটা নেবো, ওর হাফবাস নেবো যখন শটটা কিন্তু মানে পেছনটা কিন্তু যথেষ্ট বুকে আসবে এবং ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এর রেজাল্ট কতটা বেটার আসে। রেডি, স্মাইল একটু, চিন ডাউন, হ্যাঁ হ্যাঁ। অসাধারণ ছবিটা আসলো, কালারফুল ছবি, যেটা মানে 5600 কেলভিন আর 3200 কেলভিন, দুটো ব্যালেন্সের মধ্যে অসাধারণ ব্লু এফেক্ট যে লাইটটা, তো খুবই ভালো আসলো। এখন যদি ক্যান্ডিড ছবি নেবো, ওখান থেকে আমার মেয়েকে ওরা কিছু ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছে, তো সেই শটটা নেই, কেমন আসে। তো ছবিগুলো কিন্তু খুব ভালো আসছে, মানে ক্যান্ডিড ছবি, মানে আমি কিন্তু ওদের কিছু বলছি না, কিন্তু ঠিক আছে। এখন যে শটটা নেবো, শটটা দেখুন, ওরা তিনজনে দাঁড়িয়েছে, এটা মানে আমি 1.8-এ অ্যাপারচার 1.8 আপনার গ্রুপ ছবি যদি নিতে হয়, তো 1.8-এ নিতে গেলে কিন্তু একটু মানে চাপের বিষয়, কিন্তু 1.8-এও কিন্তু আমার সাবজেক্ট একদম পারফেক্ট ফোকাস থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট ব্লার চলে আসবে। রেডি, স্মাইল, হ্যাঁ, থ্যাংক ইউ। ছবিটা ও ওয়াও, কিন্তু আমি হ্যাঁ চোখ খুলে দুটো নিস। তো ছবিটা কিন্তু মানে পারফেক্ট ফোকাস এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট বুকে এসছে। তো এই মানে এইটাও কিন্তু একটা ব্যাপার, ক্যামেরা লেন্সের সব কিছু ডিপেন্ড করে লেন্সের যদি ভালো কোয়ালিটি হয়, অটোমেটিক তার রেজাল্ট ভালো আসবে। এবং এটা কিন্তু থার্ড পার্টি লেন্স, যদি আমি মানে অরিজিনাল যদি নিকনের 85 লেন্স নিতাম, মানে এর যা দাম প্রায় 3 গুণ দাম, সেটা তো আমার পক্ষে এখন বেয়ার করা মুশকিল হয়ে গেছে, যার ফলে আমি থার্ড পার্টি লেন্সটা নিয়েছি, কিন্তু যথেষ্ট আমি কিন্তু স্যাটিসফাই। এখন যে শটটা নেব, মারাত্মক শটটা আসবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, মানে নেট রয়েছে, কিছু নেট রয়েছে, তার উপরে ওরা প্রপস লাগিয়েছে লাইটের। তো আমি নেটটাকে ফোকাস করব, লাইটটাকে ডিফোকাস করবো, মানে কতটা বেটার আসবে ছবিটা, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। নেটটা কিন্তু পারফেক্ট ফোকাস। এটা 1/4000 রাখলাম শাটার স্পিড, আর 1600 ISO 1.8 অ্যাপারচার। এখন যে শটটা নেবো সেটাও কিন্তু খুব দারুণ আসবে। দেখুন, এমন জায়গায় দাঁড়িয়েছে, কোনো লাইট নেই, আমার ফেসেও কিন্তু সেই অর্থে কোনো লাইট নেই, কিন্তু আমি ইচ্ছা করে এই জায়গাটা দাঁড় করিয়েছি যে ওই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা মুভমেন্ট হচ্ছে, মানে লাইটের রিফ্লেকশানটা, সেটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করবো এবং কতটা বেটার আসে সেটাই আজকে দেখাবো। চল, রেডি। আমি এখন সেটিংস ISO রেখেছি 4000, ISO রেখেছি 4000, আর শাটার স্পিড 100, 1.8 অ্যাপারচার। বাহ, স্মাইল একটু। দারুণ আসলো ছবিটা, দারুণ। মানে আপনারা দেখুন, এই লো লাইটে ছবিটা কি দারুণ আসলো, তাই না? মানে খুবই ভালো লেন্স, আর ক্যামেরা তো কি বলবো, আর মানে কথাই হবে না, এত ভালো ক্যামেরা। যেটা আপনাদের বলেছি যে এই ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রবলেম নয়, আপনি যদি দুটো কার্ড অ্যাট এ টাইম যদি রেকর্ড করতে যান, রেকর্ড কিন্তু হবে না। সেটা আমি অনেক ট্রাই করে দেখেছি, আমার ক্ষেত্রে হয়নি। যদি কারোর হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমাকেও একটু জানাবেন কমেন্টস করে, যে দুটো কার্ডে একসাথে দুটো কার্ডে রেকর্ড হয় ব্যাকআপ হিসাবে। স্টিলের ক্ষেত্রে কিন্তু দুটো ব্যাকআপ হচ্ছে, কিন্তু আপনি যখনই ভিডিও করতে যাবেন, যে কোনো একটা কার্ড আপনার রেকর্ড হচ্ছে। এটা আমি অনেকটাই ঘেটে দেখেছি মেনু, আমি পারিনি উদ্ধার করতে, যাতে দুটো কার্ডে অ্যাট এ টাইম রেকর্ড হয়। কিন্তু যদি এটা হয়তো আমার ভুলও হতে পারে,
কিন্তু যদি আমার ভুল হয় তাহলে আপনারা একটু নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এইটার জন্যই বলা যে এই কার্ডে এই ভিডিও যদি রেকর্ড করতে হয় এই ক্যামেরাটাতে কিন্তু ওরা বলছে যে ডুয়েল কার্ড মানে ঠিক আছে, ডুয়েল কার্ড তো ঠিক আছে, আমার ডুয়েল কার্ড তো রেকর্ড হওয়া দরকার, ভিডিও কিন্তু ডুয়েল কার্ড এটাতে রেকর্ড হচ্ছে না, সেটা মাথায় রাখতে হবে। ছবিগুলো কেমন হলো নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি বিভিন্ন রকম লাইট কন্ডিশনে ছবিগুলো নেওয়ার চেষ্টা করলাম, একদম লো লাইট প্লাস একটু হালকা লাইট, আর কালার টেম্পারেচার বিভিন্ন রকম, মানে দু রকম কালার টেম্পারেচারের মধ্যেও যে কালার ব্যালেন্স কতটা ছবির মধ্যে পেয়েছি সেটাও আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন, এবং লেন্সের কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।